তিলোত্তমার দোষীদের শাস্তির দাবিতে প্রকাশ্য সভায় চিকিৎসকদের দেশদ্রোহী বলে আখ্যা দিলেন বসিরহাটের তৃণমূল নেতা। সোমবার 9 সেপ্টেম্বর সন্ধ্যায় বাদুড়িয়া পঞ্চায়েত সমিতির তৃণমূলের সদস্য চন্দন মুখার্জি বসিরহাটের মৈত্র বাগান তিলোত্তমা দোষীদের শাস্তির দাবিতে প্রকাশ্য সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি ডাক্তারদেরকে নিয়ে রীতিমতন ফোঁস করে উঠলেন। তিনি বলেন যে সুপ্রিম কোর্টের নির্দেশকে অবমাননা করেছে মানে দেশের সার্বভৌমত্বকে অবমাননা করেছে, সুপ্রিম কোর্টকে অবমাননা করেছে মানে সংবিধানকে বিরোধিতা করেছে, সংবিধানকে বিরোধিতা করেছে মানে আপনি দেশদ্রোহী। দেশদ্রোহী ডাক্তার বলে আখ্যা দেন সমস্ত আন্দোলনরত ডাক্তারদের। সভায় উপস্থিত তৃণমূল নেতা কর্মীদের তিনি যখন বক্তব্য রাখছেন তখন প্রত্যেকে হাততালিও দিচ্ছেন। অর্থাৎ এই পুরো বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু প্রশ্ন উঠছে যে ডাক্তারদের কি আদৌ দেশদ্রোহী বলা সাজে? কি বলছেন চন্দন মুখার্জি, শুনুন। আপনি স্বপ্ন দেখছেন একটা গভর্নমেন্ট নির্বাচিত সরকারকে ফেলে দেবেন, 215টা এমএলএ, 29টা এমপি, আপনি তাদেরকে ফেলে দেবেন। 51% ভোট পেয়েছে 4 মাস আগে নির্বাচনে, সেই সরকারটাকে আপনি ফেলে দেবেন। ফেলে দিয়ে আপনি কেউ ভাবছেন কেউ মুখ্যমন্ত্রী হবে, কেউ অর্থমন্ত্রী হবে। এটা হয় না। এখানে আপনাকে ভোটে জিতেই আসতে হবে। এই জিনিস হবে না। সুপ্রিম কোর্ট সার্বভৌমত্বের প্রতীক, সুপ্রিম কোর্ট সংবিধানের রক্ষক। আপনি তাকে অবমাননা করছেন মানে দেশের সার্বভৌমত্বকে অবমাননা করছেন, সুপ্রিম কোর্টকে অবমাননা করছেন মানে সংবিধানকে বিরোধিতা করছেন, সংবিধানকে বিরোধিতা করছেন মানে আপনি দেশদ্রোহী। আপনি দেশদ্রোহী ডাক্তার, ডাক্তার তুমি দেশদ্রোহী। তাই আমরা আজকে বলি আমরা এই ডাক্তারদের দেখতে চাই না। ডাক্তারদের আন্দোলনের প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে, কিন্তু যে ডাক্তারদের অবহেলার কারণে মায়ের কোল খালি হয়ে যাচ্ছে, যে ডাক্তারদের অবহেলার কারণে স্বামী স্ত্রীকে হারাচ্ছে, স্ত্রী স্বামীকে হারাচ্ছে, আমরা সেই ডাক্তার চাই না। তাই আমরা আজকে রাজরাস্তায় আমরা বলতে চাই আপনি আন্দোলন করুন, আপনি বিচার চান, আমরা পাশে আছি, পাশে থাকবো, রাত জাগবো একসাথে। কিন্তু তার মানে এটা হতে পারে না যে ডাক্তারদের মানুষ ভগবান বলে মনে করে সেই ডাক্তারদেরকে দেশদ্রোহী আখ্যা দেওয়ায় বসিরহাটের জনমানুষে তৈরি হয়েছে বিরূপ প্রতিক্রিয়া। বিষয়টা নিয়ে তৃণমূলের সমালোচনায় সরব হয়েছেন বসিরহাটের বিজেপি নেতা তাপস ঘোষ। অপরদিকে বাদুড়িয়া পঞ্চায়েত সমিতির তৃণমূল নেতা চন্দন মুখার্জির বক্তব্যের সপক্ষে দাঁড়িয়ে হাততালি দিতে দেখা যায় বসিরহাট পুরসভা কাউন্সিল তথা বসিরহাট সাংগঠনিক জেলার INTTUCর সভাপতি কৌশিক দত্তকে। তিনি বলেন যে তিনি বিষয়টা ঠিকঠাক শুনতে পাননি। তিনি এও বলেন যে মুখ্যমন্ত্রী যখন কাজে যোগদানের কথা বলছেনও, তখন ডাক্তারদের অবশ্যই কাজে যোগ দিতে হবে। তাপস ঘোষ কি বলছেন শোনাবো। আপনাদেরকে শোনাবো তাপস ঘোষ তিনি ঠিক কি বলছেন। আমি একটা কথাই বলবো, যিনি বলেছেন এই কথা তিনি বা তাঁর নেত্রী বা তার দল সবার আগে দেশদ্রোহী এই কারণে হাইকোর্টের প্রচুর অর্ডার, কোড অফ কন্ডেমের আর অভিযোগে অভিযুক্ত সবচেয়ে বেশি তৃণমূল দল এবং ওর নেত্রী এবং ওদের কর্মী কার্যকর্তারা। কারণ আজকে প্রচুর অর্ডার এরা মানছে না। সুপ্রিম কোর্টের অর্ডার, হাইকোর্টের অর্ডার, সবচেয়ে বেশি কোড অফ কন্ডাক্টের জন্য অভিযুক্ত বা দুষ্ট হচ্ছে আমাদের তৃণমূল সরকার আর এদের যে নেত্রী সে মমতা ব্যানার্জি। অতএব এদের নেত্রী যেমন হবে তাদের নেতা কর্মীরাও সেই ধরনেরই হবে, এতে অস্বাভাবিকতা কিছু নেই। কারণ এখন মানুষ সব বুঝে যাচ্ছে আস্তে আস্তে কারা দেশদ্রোহী, কারা দেশের জন্য দেশ গড়ার কাজ করছে, সমাজটাকে নষ্ট করে শেষ করে দিয়েছে, সেই সমাজ গড়ার কাজ করছে জুনিয়র ডাক্তার। তাদেরকে যদি ডাক্তাররা সেই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে রাজনীতির ঊর্ধ্বে উঠে, তাদেরকে আমরা স্যালুট জানাই। তাদেরকে যারা দেশদ্রোহী বলে আমার দৃষ্টিতে তারাই সবার আগে দেশদ্রোহী। কি বলছেন কৌশিক দত্ত শোনাবো। জানেন গত পরশুদিন সুপ্রিম কোর্টের একটা নির্দেশ ছিল যে গতকাল 5টার মধ্যে ডাক্তারদের নিজ নিজ কাজে অংশগ্রহণ করার জন্য।
ডাক্তারি একটা নোবেল প্রফেশন, তাদের একটা সামাজিক দায়বদ্ধতাও রয়ে গেছে। দেখুন, সবাই বিচার চাইছেন, তদন্ত চাইছেন, আমরাও বলছি উই ওয়ান্ট জাস্টিস নট পলিটিক্স। এবং আমরা চাই ডাক্তাররা নিজ নিজ কাজে যদি তারা যোগদান করে, এবং ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জননেত্রী মুখ্যমন্ত্রী তিনিও ডাক্তারদের কিন্তু অ্যাপিল করেছেন। একই সঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশ এবং রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর আবেদন, আপনারা নিজ নিজ কাজে অংশগ্রহণ করুন। এবং আমি যেটা আপনি বলছেন, আমার মনে হয় ডাক্তারদেরও এবার কিন্তু কাজে অংশগ্রহণ করা উচিত, কারণ রাজ্য স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্যসাথী সহ মমতা বন্দ্যোপাধ্যায় অনেক গুরুত্বপূর্ণ ইতিবাচক পদক্ষেপ নিয়েছেন, কিন্তু গত কয়েকদিনে এই আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে স্বাস্থ্য ব্যবস্থায় এই ডাক্তারদের আন্দোলন অনেকটা নৈরাজ্য সৃষ্টি করেছেন। সাধারণ মানুষ চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না। সেখানে দাঁড়িয়ে আমরা সকলকেই অ্যাপিল করছি, ডাক্তাররা অনেক মেধাবী, ডাক্তার আমাদের ভগবান, আমাদের বাঁচান। ডাক্তাররা তাড়াতাড়ি তাদের কর্মে অংশগ্রহণ করে, এটা সকলেই এক্সপেক্ট করছি। গতকাল আমিও মঞ্চে ছিলাম, হয়তো আমার কর্ণগোচর হয়নি। যদি এরকম কোনো বেফাস কথা বলেও থাকে, আমার মনে হয় সেটা ভুল হয়েছে। তবে চন্দন মুখার্জি একজন দায়িত্বশীল নেতৃত্ব, কথা প্রসঙ্গে কি এক্স্যাক্ট বলেছে, হোয়াট ইজ হোয়াট, আমি সেটা আমার কর্ণগোচরে আসেনি, বা আমি একটু অন্যমনস্কতা অবস্থা ছিলাম, কি বলেছে আমার ঠিক এক্স্যাক্ট মনে পড়ছে না। ডাক্তারদেরকে দেশদ্রোহী বলে আখ্যা দেওয়া কি ঠিক? কখনো ডাক্তাররা দেশদ্রোহীর কথা বলা হচ্ছে না। ডাক্তারদের বলা হচ্ছে যে আপনারা সুপ্রিম কোর্ট, যেহেতু বিচার ব্যবস্থার সর্বোচ্চ অংশ আছে সুপ্রিম কোর্ট, সে সুপ্রিম কোর্টের নির্দেশটাকে মান্য করা উচিত। এবং একই সঙ্গে আপনাদের একটা সামাজিক দায়বদ্ধতা আছে, পেশাগত দায়বদ্ধতা আছে, এবং একই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন আপনাদের অ্যাপিল করছেন, বিনা চিকিৎসায় যেন কোনো রোগী না মরে। এই নিয়ে আমার কলিগ তপন মণ্ডলের একটি রিপোর্ট দেখাবো। গতকাল অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যায় বসিরহাটের মৈত্র বাগানে একটি স্ট্রিট কর্নারের আয়োজন করেছিলেন তৃণমূল নেতাকর্মীরা, এবং সেই স্ট্রিট কর্নারে হাজির ছিলেন বাদুড়িয়ার তৃণমূল নেতা চন্দন মুখার্জি। তিনি এলাকার পঞ্চায়েত সমিতি, অর্থাৎ বাদুড়িয়ার যে পঞ্চায়েত সমিতি আছে সেই পঞ্চায়েত সমিতির সদস্য, পাশাপাশি তিনি পঞ্চায়েত সমিতির একজন কর্মাধ্যক্ষ বটে। এবং পাশাপাশি এই মঞ্চে কিন্তু উপস্থিত ছিলেন বসিরহাটের তৃণমূল নেতৃত্ব তথা জেলাতের নেতৃত্ব, কৌশিক দত্ত যিনি আইএনটিটিইউসির নেতা বটে। তো এই যে নেতারা সেদিন গতকাল যখন উপস্থিত ছিলেন, সেই সময় চন্দন মুখার্জি সুপ্রিম কোর্টের যে নির্দেশ ডাক্তারদের কাজে যাওয়ার জন্য দেওয়া হয়েছে, সেই নির্দেশ অবমাননা করার জন্য তিনি দ্ব্যর্থহীন ভাষায় প্রকাশ্য জনসভায় ঘোষণা করেন যে ডাক্তাররা যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করছেন, সেই কারণে তারা দেশদ্রোহী। এবং একের পর এক উপস্থিত তৃণমূল নেতাদের দেখা যায় তার এই বক্তব্যকে হাততালি দিয়ে সমর্থন করতে। এবং এই যে ঘটনা, এর পরিপ্রেক্ষিতে কিন্তু একটা সমাজে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ডাক্তাররা, যেখানে মানুষ তাদেরকে ভগবানের পরে জায়গা দেয় বা ভগবান বলে অনেকে আখ্যা দেন, সেই ডাক্তারদের কি করে একজন তৃণমূল নেতা তিনি দেশদ্রোহী বললেন? তিলোত্তমার শাস্তির দাবিতেই কিন্তু এই ঘটনা। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।